রাজস্ব বাবদ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে প্রায় ২,২৩,০০০ কোটি টাকা আয় হয়েছে সরকারের। যদিও পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে এ সময় ২.৫ লাখ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হয় ৩৩,৩৪০ কোটি টাকার ঋণ নিতে হয়েছে সরকারকে। রাষ্ট্রীয় কোষাগারের এই নাজুক অবস্থা দীর্ঘদিন ধরেই। তার উপর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া এবং ঋণ পরিশোধের চাপ। এ অবস্থায় নতুন সরকারের বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের জন্য অর্থের সংস্থান কিভাবে হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সদ্য বিদায় অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকা বাজেট নির্ধারণ করে গেছে। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দ রয়েছে ৫,৩৫,৩১৭ কোটি এবং উন্নয়ন খাতে ২,৪৫,৬০৯ কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী প্রথম ৬ মাসে সরকার মোট ২,৫৮,১৮৬ কোটি টাকা ব্যয় করেছে, যার মধ্যে পরিচালন খাতে ২,২০,৪৬৩ কোটি এবং উন্নয়ন খাতে ৩১,৪৮১ কোটি টাকা ব্যয় হয়েছে। একই সময়ে রাজস্ব আহরণ হয়েছে ২,২২,৮৫৩ কোটি টাকা। ফলে এ সময় বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩৫,৩৩৩ কোটি টাকা, যার বেশিরভাগই ঋণ নিয়ে মেটানো হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে পরিচালন ব্যয় প্রায় ৮০% খরচ হয়েছে সুদ পরিশোধ, ভর্তুকি, বেতন ভাতা, পেনশন এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থাকে দেয়া আর্থিক সহায়তা বাবদ। এর মধ্যে সুদ পরিশোধে ব্যয় রয়েছে ৬৬,২৪৪ কোটি টাকা, ভর্তুকিতে ৩৭,১৬৩ কোটি, বেতন ভাতা ও পেনশনে ৪৭,১২৫ কোটি, আর্থিক সহায়তায় ২৬,১৭৬ কোটি, শেয়ার ও ইকুইটি বিনিয়োগে ২০,০৬৭ কোটি, পণ্য ও সেবায় ১৪,৭০৩ কোটি, প্রণোদনায় ৪,৮৯৯ কোটি এবং অন্যান্য খাতে ৪,০৮৬ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ১৮ ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে বিএনপি সরকারের কাঁধে চেপেছে ২৩ লাখ কোটি টাকার বেশি ঋণ। নির্বাচনী ইশতেহারে দেশের ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং প্রকৃত কৃষককে কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ঋণ কমানোর প্রতিশ্রুতিও দিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথমে পাইলট ভিত্তিতে দেশের ১৩টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এক্ষেত্রে প্রতিটি কার্ডের বিপরীতে ২,০০০ টাকা করে দেয়া হবে। আসন্ন ঈদের আগে পাইলট ভিত্তিতে ইমাম ও মুয়াজ্জিনদেরও সম্মানী ভাতা দেওয়ার কথা জানিয়েছে সরকার, যদিও সম্মানীর পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। তাছাড়া কৃষক কার্ড চালুর বিষয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভার আয়োজন করা হয়। সভা থেকে বের হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানান, ফ্যামিলি কার্ডের মতো করেই কৃষক কার্ড দেওয়ার বিষয়ে দ্রুত পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। সরকারের এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বেশ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। শুরুতে পাইলট ভিত্তিতে এসব কর্মসূচি চালু হলেও সামনে এর পরিধি বাড়বে, অর্থের পরিমাণও বাড়বে তখন। এদিকে বর্তমান সরকারের নীতি নির্ধারকরা অতীতের ঋণ নির্ভরতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনবান্ধব বাজেট করার কথা বলছেন। সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, দেশে কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না, বাজেট হবে জনবান্ধব। বিগত আমলে ঋণ নেওয়া হয়েছে, কিন্তু তা কোনো ভালো প্রকল্পে ব্যয় হয়নি। ফলে এ সরকারের ওপর বিশাল ঋণের বোঝা রয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বনিপার তাকে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে সরকারের ব্যয় বাড়ানোর কোনো সুযোগ দেখা যাচ্ছে না। উন্নয়ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে, যদিও সেটি সীমিত। বিদ্যুৎ খাতের বকেয়া জমে রয়েছে, সেগুলো পরিশোধ করতে হবে। আবার নতুন সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন থাকবে বলেও উল্লেখ করা হয়েছিল। এগুলো বাস্তবায়ন করতে হলে সরকারের ব্যয় বাড়বে। সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়ার পরও বর্তমানে বিদ্যুৎ খাতে ৪৫,০০০ কোটি টাকার বকেয়া পুঞ্জীভূত হয়ে পড়েছে। এই অর্থ পরিশোধের দায় বর্তেছে নতুন সরকারের ওপর। তাছাড়া জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প ও আবাসিক খাতের গ্রাহকরা দুর্ভোগের মধ্যে রয়েছেন। নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চয়তা দেওয়া সম্ভব না হলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানও বাড়বে না। আবার নতুন গ্যাসের মজুদ খুঁজে বের করে উত্তোলন বেশ সময় সাপেক্ষ। অন্যদিকে আমদানির মাধ্যমে জ্বালানির চাহিদা মেটাতে প্রয়োজন হবে বিপুল অঙ্কের অর্থ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই পরিস্থিতিকে নিজের জন্য অগ্নি পরীক্ষা বলে উল্লেখ করেছেন নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সম্প্রতি তিনি বলেন, বিগত সময় যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে, তারপর আমাকে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে একটা কঠিন
অগ্নি পরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি আপ্রাণ কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেয়া যায়। রাষ্ট্রীয় কোষাগারের সীমিত সামর্থ্য, বাড়তে থাকা ঋণের বোঝা এবং জনমুখী প্রতিশ্রুতির চাপ, এই তিনের ভারসাম্য রক্ষা করাই নতুন সরকারের সবচেয়ে বড় অর্থনৈতিক পরীক্ষা হয়ে উঠেছে। এই অবস্থায় রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অর্থ সংস্থানের সরকারকে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে বলে মনে করছেন অর্থ বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ। বনিবার্তাকে তিনি বলেন, আমাদের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশ যেখানে আমরা যেতে চাই এবং যে ধরনের প্রবৃদ্ধির প্রত্যাশা করি, সেক্ষেত্রে জিডিপির ন্যূনতম 25% বাজেট করা উচিত। যদিও আমরা সেটি করতে পারি না, অন্যদিকে আমরা যে বাজেট করি সেটিও পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় না, কারণ আমাদের কর জিডিপির অনুপাত অত্যন্ত কম। সরকার যেসব রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে চাইবে, এটিই স্বাভাবিক। তার উপর সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোরও চাপ রয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রাখতে হবে। ফলে রাজস্ব আহরণ বাড়ানো ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। ঋণ নিয়ে এসব ব্যয় করা ঠিকও হবে না।